ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন যে আমার নানা অনেক আগে মারা গেছে। উনি মারা যাওয়ার আগেই উনি জীবিত অবস্থায় ওনার ছেলে মারা গেছে। তারপরে ওনার ওনার জীবদ্দশায়, কিন্তু ওনার 2টা ছেলে আছে। উনি 2 ছেলে আছে, এখন ওনার সম্পত্তি আরেক ছেলে মারা গেছে 2-3 বছর আগে। এখন ওনার কিছু চরের কিছু সম্পত্তি আছে। তো এখন ওনার এক মেয়ে জীবিত আছে, আমার খালা, আর আমার মাও মারা গেছে 2 বছর আগে। এখন এই সম্পত্তিটা কিভাবে বন্টন করতে হবে? এক একজন এক এক রকমের কথা বলে। সম্পত্তি বন্টন না, এই জুমের প্রশ্নে হবে না, কারণ এতে অসম্পূর্ণ কথা থেকে যাবে। কথা বুঝতে পেরেছেন? সম্পত্তি না, কিছু টাকা, মানে জমি বিক্রি করে কিছু টাকা। টাকা পয়সা সম্পত্তি একই জিনিস। এতে পুরো যারা ওয়ারেসিন উত্তরাধিকারী তাদের পুরো সবার কথা উল্লেখ না করলে, একজন যদি বাদ পড়ে যায়, একজন আগে পরে মারা যাওয়া যদি হয়ে যায়, তাহলে মাসলা উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, তখন বলবেন যে শেখ হয়তো ভুল বলেছেন, অথচ আপনি হয়তো ভুল তথ্য দিয়েছেন। যার ফলে এর নিয়ম হচ্ছে, আপনি আমার কাছে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে যে মৃত, আর যখন মৃত অমুক, আর তারপরে তার এক ছেলে ছিল, এক মেয়ে ছিল। ছেলে এই মৃতের আগে মারা গেছে, হয়ে গেল। তারপরে কে কে থাকে, এক মেয়ে ছিল সাপোজ, আর তারপরে ওনার স্ত্রী ছিল ওই সময়, ওনার ইন্তেকালের সময়, আর তারপরে আর কে ছিল, এগুলো বলতে হবে। কথা বোঝা গেছে? মা ছিল কিনা, বাবা ছিল কিনা। আপনি তো মা বাবার কথা উল্লেখ করলেন, তো মা বাবা যদি হয় তোরা পাবে না। তারপর কে আগে মারা গেল, কে পরে মারা গেল, যার ধন সম্পদ বা টাকাটা ভাগ করবেন, হ্যাঁ, তার ইন্তেকালের সময় তার কে কে ছিল, তার নাতিরা ছিল, ঠিক আছে, নাতি ছিল তো তার চাচা ছিল কিনা, চাচা যদি না থাকে তাহলে ওই নাতিগুলোর ফুফু আছে, ফুফুর সাথে তো এরা ভাগ পাবে। কিন্তু যদি চাচা থাকে তাহলে কিছু পাবে না। তখন ওসিয়ত করা উচিত, যাতে একেবারে বঞ্চিত না হয়, তখন ওসিয়ত করা উচিত। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন আমাদের ইকরাম ভাইয়ের কাছে, আর তারপরে তখন আমার সাথে যোগাযোগ করলে, অথবা যে কোনো ভালো আলমের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যে এই ফারাইজ আইটাতে কিভাবে ভাগ বন্টন হবে। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমি জানি আমার ফোন নম্বর অনেকের কাছে হয়তো আছে, তারপরে আমি ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষে আমার নাম্বারটা বলে দিব। আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি সন্ন্যত শেখের নাম্বার আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন খায়রুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। জি, খায়রুল ইসলাম, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন রাজু আহমেদ। জি, খায়রুল ইসলাম, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্নটা হলো, আমি আল হাসান থেকে শেখ। জি বলেন। আমার প্রশ্নটা হলো, আমরা ওই ওয়াইফাই এর কানেকশনে মানে একটা লাইন নিয়েছিলাম। তো এই মানে 100 রিয়াল করে দিয়ে সবাই মিলে আমরা লাইনটা নিয়েছি। এখন 10-12 জন মতন চালাই আর কি। তো এই মানে আমরাকে আবার মানে দেয়, টাকা দেয়। তো এই টাকাটা মানে নেওয়া কি জায়েজ হবে? ওই আর যারা আবার যারা আপনাদের কাছ থেকে চালাচ্ছে। জি জি জি, আবার মানে আমরা মানে টাকা দিয়েছিলাম প্রথমে। তো আমরা আমাদের কাছ থেকে যারা নিয়ে চালাই, মানে হের হের কাছ থেকে যে টাকাগুলো নিই, মানে সেটার থেকে মানে আমরা যারাকে দিই, ওইটা মানে ওর থেকেও বেশি হয়ে যায় টাকাটা। তো এটা কি মানে জায়েজ হবে? তাই মানে আমরা কোনো লাগে না, আমরা কি কিছুই লাগে না, সে আমরা অথচ চালাই। না লোক, আপনি আপনি ওটা নিয়ে নিয়েছেন, আর তারপরে তখন ও চালাচ্ছে, এর আপনাদেরকে বলে চালাচ্ছে। কিন্তু আপনি নিয়ে নেওয়ার পরে যদি আপনার পাসওয়ার্ড চুরি করে, হ্যাঁ, যদি চালায়, হ্যাক করে চালায়, তো এটা জায়েজ নেই না জানি। এখানে সরকারের কোনো খেয়ানত করছেন না, আপনি একটা লাইন নিয়েছেন, সেই লাইনটা একজন ব্যবহার না করে 10 জন ব্যবহার করেছেন। হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আর যারা আপনার সাথে ব্যবহার করছে তাদেরকে বলছেন তোমরা যখন ব্যবহার করছো আমার ওয়াইফাইটা, তোমরা কিছু কিছু পয়সা দাও, সেই ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সেটা আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাজু আহমেদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন শাহেখ? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। শাহেখ, আমার প্রশ্নটা হলো, আমি একটা সরকারি চাকরি করতাম, তো জি ওখানকার অ্যাকাউন্টেন্ট ছিলাম আমি। তো চাকরিটি যখন আমি ছেড়ে দিই তখন আমার হিসাব অন্য একজন অ্যাকাউন্টেন্টকে বুঝিয়ে দিতে গেলে, মানে যাবতীয় হুম হিসাব সম্পূর্ণ মিলে যাওয়ার পর দেখি যে বেশ কিছু বাড়তি টাকা রয়ে গেছে আর কি। তখন হুম আমি তাৎক্ষণিকভাবে মনে করি যে এই বিষয়টা যদি আমার অফিসারকে বলি, উনি হয়তো টাকাটা নিজে নিয়ে নিবে বা রেখে দিবে। এই চিন্তা করে হুম আমি কাউকে কিছু না বলে এই হিসাবের অতিরিক্ত বাড়তি টাকাটা আমার এক নিকট আত্মীয়কে আমি দান করে দিই। তা হুম আমার আত্মীয় অভাবী ছিল, কিন্তু একদম মিসকিন এমন বলা যাবে না। তো এখন হুম। আসলে আমি খুব উদ্বিগ্ন যে আমি কি ভুল করলাম কিনা বা বান্দার হক নষ্ট করলাম কিনা। তো এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি এখন? এই ক্ষেত্রে আপনার করণীয় ছিল যে আপনি যে দপ্তরে চাকরি করেন, যে ডিপার্টমেন্টে, যে মিনিস্ট্রির আন্ডারে ধরেন, সেখানে আপনি যদি টাকাটা ফেরত করতে পারেন কোনোভাবে, ডোনেট করে হোক অথবা যেভাবে হোক, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে সবচাইতে নিরাপদ পথ এবং এটা হচ্ছে সহি পথ। কিন্তু তার যদি কোনো পথ না থাকে আর আপনি ওখানে আপনার উপর যে ছিল সেই ব্যক্তি অত ইমানদার নয়, সুতরাং তার উপর আস্থা করতে পারেনি, সে খেয়ে নিবে, আর সাধারণত খেয়েই নেয়। ইমান দুর্বল অধিকাংশ লোকের, এইরকম লোকগুলো তো খেয়ে নেওয়া স্বাভাবিক। যে আল্লাহর হক নষ্ট করতে পারে সে মানুষের হক নষ্ট করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে সেই পথ থাকে তো দিয়ে দিয়েন, আপনি সরকারের কাছে ফেরত দিয়ে দেন। যদি পথ না থাকে তো দান সাদকা করেছেন, সেই দান সাদকাটি, যেই আপনি ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্ট কর্মকর্তা অথবা এটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদ যেন সেই রাষ্ট্রের কল্যাণ হয়, এই সাদকা সেই রাষ্ট্রের কল্যাণের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন। আল্লাহ তাআলা আ'লাম। জি, এটা হচ্ছে শেষ মুক্তির পথ। দান করেই দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেশের ভালো করুক, দেশের মানুষের ভালো করুক, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করুক এবং ভালো মানুষদেরকে নেতৃত্বে নিয়ে আসুক, আর অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুক। জি প্রশ্ন করবেন উসমান গনি। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক বন্ধু একটা পারিবারিক কোথা থেকে? সমস্যা আছে, এই জন্য মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ তো থেকে। আপনার কথা কেটে কেটে আসে। জি। আপনার কাছে- আমার এক বন্ধু একটি পারিবারিক সমস্যা আছে, এই জন্য আপনার কাছে জানতে চেয়েছে, মানে তিনি তার পিতার ও সঙ্গে জানতে একসঙ্গে ও জানতে যুক্ত চাইবে ফ্যামিলিতে। পিপাসা ওকে লেগেছে, তো তুমি পানি খেলে কাজ হবে? জি, ও যে বুঝতে ও পারলাম না। জন- ও তোমাকে পিপাসা লাগেনি, পিপাসা ওকে লেগেছে, অর্থাৎ সমস্যা তার। তো তুমি কেন জানবে? তার অসুবিধাটা কোথায়? আমাকে বলেছে হ্যাঁ, সে যদি বলে যে না আমি ব্যস্ত, তাহলে তাকে ব্যস্ত থাকতে দাও, দরকার নাই, তার দিন জানা অত গরজ নাই। সে যদি বলে যে না আমি ঘুমিয়ে যাব অথবা আমি যোগাযোগ করবো না, তুমি একটু জেনে দিও। তো ইসলাম এত সস্তা নয়, আমি অত সস্তা করতে চাই না ইসলামকে। জি, একটু কষ্ট করে ইসলাম শিখতে হবে। হ্যাঁ, তাহলে ওর মূল্যায়ন করবে, নাহলে আমার কথা বা ইসলাম শেখার কোনো মূল্য নেই তার কাছে। বোঝা গেছে? আর যদি সেই ব্যক্তি নিরুপায় হয়, হ্যাঁ, জাহেল হয়, সে যোগাযোগ করতে পারছে না, জুমে আসতে পারছে না, সেজন্য বলছে আমাকে একটু হেল্প করে দিও, জুমে এসে তুমি জিজ্ঞাসা করে দিও, তাহলে ওকে, তাহলে ঠিক আছে। দাদা বোঝা গেছে? কিন্তু তার কাছে সময় নেই, অথবা সে ধার ধারে না, সে আলেমের সাথে যোগাযোগ করবে না, সে আমাদের দর্শে আসবে না। তুমি দর্শে আসো, হ্যাঁ, একটু মোল্লা মানুষ, একটু ধার্মিক মানুষ, তুমি আমার কাছে জেনে দিও, সে বেদিন বেনামাজি, তার শুধু সমস্যা, সে যেন তার সমস্যার সমাধান চাই, তাহলে ও সমস্যাতে থাকছে, তাহলে সে সমস্যায় থাক। আমার কথা কিন্তু খুব সোজা। জি, বোঝা গেছে? প্রশ্ন করবেন মিজানুর রহমান।
যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ঢাকা ডেমরা থেকে বলতেছিলাম। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি একটা সূত্র থেকে জানতে পারলাম যে ওই আহ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে মানে প্রশংসা করতে পারবে না। আবার অনেক আলেমদেরও দেখলাম যে তারা একে অপরের সামনে প্রশংসা করতেছে। আসলে সহিহ হাদিসের মতে এর ব্যাখ্যাটা আসলে কি? আরেকটা কথা হচ্ছে, মানে গীবত থেকে বাঁচার জন্য কিছু নসিহত করবেন। আমি একটা প্রাইভেট কোম্পানি জব করি, ওইখানে আমার সামনে অনেকের সম্পর্কে হাসাহাসি ঠাট্টা করে বা অনেক ব্যাপারে তাদের সম্পর্কে আলোচনা করে। যদি একটু নসিহত করতেন অনেক উপকার হতো। আসসালামু আলাইকুম। প্রশ্ন, উনি তো দ্বিতীয়টা গীবত বলেন। আসলে আগের প্রশ্ন কি ছিল আব্দুল হক ভাই? যে আগের প্রশ্নটা উনি করলেন, সুবহানাল্লাহ, আমি নিজেও ভুলে গেলাম আপনার দ্বিতীয় কথা চলতে গিয়ে। মনে কি ছিল? আচ্ছা, আমি ওনাকে আনমিউট করতেছি, ওনার প্রথম প্রশ্নটা আপনি শুরুটা একটু বলে দেন। এই দুটো কথা বলবেন, দুটো কথা জি বলে দ্বিতীয় শুনতে গেলে তখন ওইদিকে চলে শেখ, যায়। আমার প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা সামনা। প্রশংসা হয়ে গেছে যথেষ্ট। জি জি, একজন মুসলিম আরেকজন মুসলিমের, মানুষ, মুসলিম শুধু না, মানুষ বলেন, অমুসলিমেরও প্রশংসা করা যেতে পারে। পার্থিব ক্ষেত্রে চরিত্র যদি ভালো থাকে তো চরিত্র প্রশংসা করে। একজন মানুষ আর একজন মানুষের সামনে প্রশংসা করা জায়েজ না জায়েজ নয়, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে যাতে নিষেধ করা হয়েছে। একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায় যাতে নিষেধ করা হয়েছে। যদি প্রশংসাকারীকে দেখো যে তোমার মুখের সামনে প্রশংসা করছে, তাহলে তাদের চেহারায় ধুলি ছিটিয়ে দাও। হ্যাঁ, মাটি ছিটিয়ে দাও। মাটি ছিটিয়ে দাও মানে আসলে মাটি ছিটাবে, মারামারি করবে না, মানে নিরাশ করে দাও। যেমন আমাদের বাংলা ভাষার অলংকারে আছে, কাউকে কিছু না দিলে তুই ছাই খা বা ছাই খাবি, মানে জিরো, ঘোড়ার ডিম। ঠিক ওই রকমই মুখে মাটি ছিটিয়ে দাও মানে তার আশা পূরণ করিও না। হয়তো সে একটা আশা নিয়ে এসছে আপনার কাছে একটা গরজ হাসিলের জন্য, হ্যাঁ, সে খুব প্রশংসা, অতিরঞ্জন করে প্রশংসা করছে দুনিয়ার স্বার্থে, তাহলে তার আশা পূরণ করিও না। জি। আর এক হাদিসে রয়েছে যে একজন লোক আরেকজন লোকের সামনে প্রশংসা করছে। যখন প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাতা অনুকা সাহেবিকা, তোমার সঙ্গীর তুমি গর্দন কেটে দিলে, মানে তার ক্ষতি করলে। তো এই হাদিসগুলিতে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? এখানে যার প্রশংসা করা হলো ওই শ্রেণীর লোকের প্রশংসা সামনে করা যাবে না, যাদের প্রশংসা করলে তারা অহংকারে ফুলে বেলুন হয়ে যাবে, মনে করবে যে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই, কারণ সবাই আমার প্রশংসা করছে। যদি এমন আশঙ্কা হয় যে প্রশংসা করলে তার ক্ষতি হয়ে যাবে, তার মধ্যে অহংকার চলে আসবে, দাম্ভিকতা চলে আসবে, সে মনে করবে যে আমি খুব সিনিয়র এবং খুব ভালো মানুষ অথবা খুব যোগ্য, তাহলে প্রশংসা করা জায়েজ নয়, ক্ষতি করলেন আপনি। বোঝা গেছে? কিন্তু যদি দেখা যায় যে প্রশংসা করলে এখানে তার হক আদায় করা হবে, যোগ্য একজন ব্যক্তি, এবং তার প্রশংসা করা তার শুকরিয়ার একটা অন্তর্ভুক্ত, আর তার ইমান এতটা রয়েছে, ইমান ইয়াকিন রয়েছে যে তার প্রশংসা করলে তার মধ্যে অহংকার আসবে না, আল্লাহ ভীরুতা রয়েছে, দিনদারি রয়েছে, তাহলে প্রশংসা করা যাবে সামনে, তাহলে প্রশংসা করা যাবে সামনে। কিন্তু সত্য প্রশংসা করা যাবে, অতিরঞ্জন বাড়াবাড়ি জায়েজ নয়, অতিরঞ্জন বাড়াবাড়ি করা জায়েজ নয়। একজন আলেম হওয়ার যোগ্য রাখেন, ওকে আল্লামা বানিয়ে দিলে, যেমন আমাদের দেশের লোকেরা করছেন, এক শ্রেণীর আলেমরা করছেন, যে আলেম হওয়ার যোগ্যতা রাখে না, যার আকীদাতে বিভ্রান্তি, তাকে আল্লামা বানিয়ে দিলে। তো এইসব প্রশংসা জায়েজ নয়। কথা বোঝা গেছে? তো যে যতটা গুণ রাখে সেই গুণগুলি বর্ণনা করা যায়, চোখের আড়ালে করলে তো ভালোই কথা, কোনো অসুবিধা নেই, ভালো মানুষের প্রশংসা করবেন অবশ্যই। আর চোখের সামনে করলে দেখতে হবে যে প্রশংসা করলে যদি তার ক্ষতি না হয় তাহলে করবেন, আর তার যদি ক্ষতি হয় তাহলে প্রশংসা করবেন না। আর তার ক্ষতি কি? তার মধ্যে অহংকার চলে আসে। বারাকাল্লাহ। আর বললেন যে গীবত থেকে কেমন করে বাঁচব? সহজ কথা, গীবত থেকে বাঁচার জন্য আপনি প্রয়োজনের বেশি কথা বলবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ পরকালে বিশ্বাসী যেন ভালো কথা বলে
আর না হলে সাইলেন্ট থাক, চুপ থাকবেন, আপনি কথা বলবেন না। আচ্ছা, যেখানে গীবত হচ্ছে, হাসাহাসি হচ্ছে কাউকে নিয়ে, সেখানে যদি আপনার বসে থাকা জরুরি না হয় তো সেখান থেকে কেটে পড়বেন, আপনি উঠে চলে যাবেন। অফিসে দেখছেন হাসাহাসি হচ্ছে আর আপনার কাজ আছে, তা কাজের লেগে থাকেন, ওইদিকে ভ্রুক্ষেপই করিয়েন না, এবং কোন রকমের আপনার যেন তাতে কোনো শেয়ার না থাকে, কোনো অংশ নেবেন না। হ্যাঁ হ্যাঁও করবেন না, তারা হাসছে সেজন্য আপনিও একটু হাসলেন না, আপনি অংশ নিলেন, তাহলে তো গুনার একটা ভাগ নিতে হবে। তাহলে না, মোটেই তাদের সাথে অংশ নিচ্ছেন, আপনি আপনার কাজে ব্যস্ত, আপনি আপনার জগতে আছেন। যদি এইভাবে থাকতে পারে, আর না হলে সবচেয়ে ভালো ফালা তাকুদু মাহুম, আল্লাহ বলছেন হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, ওদের সাথে অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্য আলোচনা, ভালো আলোচনা না শুরু করে। উঠে পড়েন সেখান থেকে, চলে যান সেখান থেকে। আর এর চাইতে বেশি শক্তিশালী ইমানের পরিচয় হচ্ছে আপনি ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করেন, যে ভাই ওই ব্যক্তির নেই, যে ব্যক্তির নেই তার সম্পর্কে দোষ চর্চা করছেন, তাহলে সে তো তার পক্ষ থেকে ডিফেন্সও করতে পারছে না। হ্যাঁ, তো লাভটা কি? আর তার সংশোধন হচ্ছে না, তার মধ্যে সে দোষগুলি যদি না থাকে তো মিথ্যাবাদ দিচ্ছেন, সেটাও কাবিরা গুনাহ। আর দোষ যদি থাকে তাহলে সেই ব্যক্তি সংশোধন করতো, যদি সামনে থাকতো তাহলে জানতেই পারলো না, তার লাভটা কি? সেটিও কাবিরা গুনাহ। গীবত দোষ আছে আর দোষ বর্ণনা করছে, এটি গীবত, এটাও কাবিরা গুনাহ। দোষ নেই অথবা তিলকে তাল করে দোষ বর্ণনা করছেন, তাহলে এটি বহতান। আর বহতান মানে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদও কাবিরা গুনাহ। সুতরাং এই ক্ষেত্রে কারো দোষ চর্চা মোটেই জায়েজ নয়, হয় মিথ্যা অপবাদ আর না হলে গীবত, দুটোই কাবিরা গুনাহ। একমাত্র যদি সামনে তিনি থাকেন এবং তার ব্যক্তি জীবনের ভুল হলে তাকে নির্জনে বলা, সংশোধন হয়ে যায়। আর তার ভুলের কারণে অনেকের যদি ক্ষতি হয়, তাহলে সে যাদের ক্ষতি হবে তাদের সামনে বলতে পারেন যে ভাই আপনি এইটা করছেন, এটা করা ঠিক হয় না, জি, যাতে সংশোধন হয়ে যায় সেই ব্যক্তি। এক কথায় কথা কম বলবেন, প্রয়োজনের বেশি কথা বলবেন না। আর যারা আজে বাজে কথা বলবে, গীবত করবে, দোষ চর্চা করবে, তাদের সাথে উঠা বসা করবেন না। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মিজানুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি মাত্র কোশ্চেন করেছি, হুম। একটু আগে আমি কোশ্চেন করেছিলাম দুইটা। জাযাকাল্লাহ খায়ের, মিজানুর সরি রহমান। আসলে আমার একটু মিস্টেক হয়ে গেছে। না না, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে মিউট করছি। এরপর যা প্রশ্ন করবেন ওবায়দুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। ওবায়দুল রহমান, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওবায়দুর রহমান, জি আপনি লাস্ট টাইমেও হ্যান্ড রেজ করেছিলেন, আপনি প্রশ্ন করেননি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা হ্যান্ড রেজ করেন আপনাদের মনোযোগ আকর্ষণ করবেন, নামটা বলার সাথে সাথে ডিভাইসটা আনমিউট করে প্রশ্ন করুন। ওবায়দুর রহমান, আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, আপনি ফোনটা ডিভাইসটাকে আনমিউট করে নিন। স্ক্রিনে আপনার ডিভাইসটাকে আনমিউট করতে বলা হচ্ছে। ওবায়দুর রহমান, ওবায়দুল রহমান। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন ইসমাইল শেখ, ইসমাইল এসকে, জি। ইসমাইল এসকে, আশা করি জি আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জোরে জোরে। আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি, সমিত শেখ। আমার প্রশ্ন হলো যে আমার কিছুদিন যাবত থেকে আমার দাঁতের সমস্যা চলছে। তো ডক্টর দেখিয়েছি। এটাকে কাছে করেন, মাইকটাকে কাছে করে বলেন, খুব আস্তে শোনা যাচ্ছে। আমার কিছুদিন যাবত থেকে আমার দাঁতের সমস্যা চলছে, তাই আমি ডক্টর দেখিয়েছি। বলছে কি আরসিটি করতে হবে এবং ক্যাপ বসবে। তো আমার একটা সন্দেহ যে কি উজু করব, তো ওইখানে ক্যাপ বসবে, তো ওখানে পরিপূর্ণ পানি যাবে না। তো এটা পরিপূর্ণ উজু হবে কিনা, এটা আমার সন্দেহ। সমস্যা নেই, যেখানে আপনার ইয়ে করা থাকবে, ফিলিং করা থাকবে, আর যেটা বললেন আর্সেনিক করা থাকবে, তার উপরে পানি গেলেই হবে। জি, কোনো অসুবিধা নেই। এরপর যা প্রশ্ন করবেন শামিন, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। তো আমরা জানি যে রাসূলের সুন্নাহ হচ্ছে দুই ধরনের, একটা আমলি সুন্নাহ আর একটা হচ্ছে স্বভাবগত সুন্নাহ। এখন শুধু আমলি সুন্নাহ পালন করলে কি আল্লাহ ভালোবাসা মনে আসবে, নাকি স্বভাবগত মানে সব আমল ধরনের সুন্নাহ পালন করতে হবে? ইবাদতগত সুন্নাত, আমলি সুন্নাত কে বলে হ্যাঁ, সুনানুল ইবাদত, ইবাদতগত সুন্নাত। জি, ইসলামে যেগুলো অনুকরণ করতে রাসূল সেগুলো হচ্ছে ইবাদতগত সুন্নাত। জি, যেগুলি পরম্পরা তিনি আরবদের মাঝে পেয়েছেন, হ্যাঁ, ট্রেডিশন, হ্যাঁ, সেখানকার প্রথা, সেগুলির ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, সেগুলি ইবাদত নাই। তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক আমি পছন্দ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পছন্দ সেগুলো আমি পছন্দ করি, তাহলে সেটা ভালো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এরকম ছিল সেজন্য পছন্দ করি, কিন্তু সেটি, হ্যাঁ, দাড়ির মতন নয় যে মোচ কাটতে হবে, দাড়ি ছাড়তে হবে, সেই রকম বাবরি চুল, হ্যাঁ, সেই রকম পাগড়ি না। পাগড়ি আরবদের পোশাক, তখন আরবদের পোশাক পেলেন। আবু জাহল আবু লাহাব পাগড়ি পরতো, আর মুসলিমেরাও পাগড়ি পরতেন। কথা বোঝা গেছে? এখন আরবরা পাগড়ি পরেন না, এটা পড়ছে, হ্যাঁ, বাস। এটা 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 ট্রেডিশন। তখন এটি ইবাদত ছিল না, এখন এটি ইবাদত নয়। এটা নেকির কাজ, এখনো নয় তখনও নয়, এটি সাজ। বুঝতে পেরেছেন? তো বাকি কথা হলো যে এবাদতগত যে সন্ন্যতগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, ফাত্তাবিউনি। আবু আব্দুল আবু আব্দুল্লাহ ইমরান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? জি, আমি মাসকাত আল সিপ থেকে বলছি শেখ। মাসকাত? জি শেখ, ওমান মাসকাত আল সিপ। জি বলেন। মাশাআল্লাহ। জি শেখ, আমার একটা প্রশ্ন, বলতে দুইটাই। একটা হচ্ছে যে অজু সংক্রান্ত একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আপনার একটা। একটা যেটা গুরুত্বপূর্ণ এটা করেন। জি শেখ, এটাই যে অজু সংক্রান্ত আপনার একটা ভিডিও ক্লিপ থেকে আমি মোটামুটি এটা দেখে নিয়েছি যে অজুটা পরিপূর্ণভাবে কিভাবে সুন্নতি তরিকা যেগুলো আছে এগুলা শিখে নিয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন শুধু আমার একটু ডাউট হচ্ছে যে মাথা মাসায়ের যে কান মাসাইটা, এটা যদি শেখ আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতেন যে মাথা এবং কান মাসাইটা কিভাবে একটু করতে হয়। জি, জাযাকাল্লাহু খাইর। এই যে তর্জনী, তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুল ঢোকাবেন কানের ভিতরে, ঠিক আছে? আর বৃদ্ধাঙ্গুলিকে কানের এই লতিতে নিচেখানে রাখবেন, ওপর ভাগে, এইভাবে, তারপরে এইভাবে ঘুরিয়ে নেবেন, ব্যাস। জি। আর কানের মধ্যে তর্জনী রেখে এখানে ঘোচড়াইতে হবে আর চারিদিকে ঘুরাইতে হবে, এগুলো বানানো কথা, এগুলো কোনো হাদিসে পাইনি আজ পর্যন্ত। শুনলাম যে একজন আমাদের আলেম বলেছেন আমাদের মধ্যেকার, কিন্তু কোথা থেকে বলেছেন তিনি, ফোকাহাদের কথা যদি হয় তো এটা মন গড়া কথা, কোনো প্রয়োজন নেই। বাড়াবাড়ি ইবাদতের ক্ষেত্রে ঠিক নয়। কানের ভিতরে আঙুল রাখেন, ব্যাস। কানের ভিতর পরিষ্কার করার নাই, ওপর ভাগে মাসা হচ্ছে শুধু কানের ওপর ভাগে, আর কানের ভিতরে আপনার তর্জনীয় আঙ্গুলি থাকবে। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আরাফাত হোসেন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমি সিলেট থেকে আরাফাত বলছিলাম। জি, প্রশ্ন। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, শুধু এতটুকু শোনা গেছে আপনি সিলেট থেকে বলছেন। আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আরাফাত হোসেন। জি জি, হ্যালো। জি, কন্টিনিউ করুন। জি, আমি প্রশ্নটা কি করতে পারি? জি। আর সম্ভবত আপনার ডিভাইসে প্রবলেম হচ্ছে। আমি কি প্রশ্নটা করতে পারি? জি জি, আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনার কথা তো আসছে না, কিছুটা শোনা যাচ্ছে, তারপর বাকিটা আপনি প্রশ্ন করুন, দেখা যাক আপনার কথা শুনতে পারেন কিনা শেখ। জি, কন্টিনিউ করুন। শেখ, জি,
জি জি শায়েখ, আপনাকে গত সপ্তাহের আগের সপ্তাহে একটি জিজ্ঞাসা করা হয়েছে যে পারিবারিক একটি ঝামেলা জড়িয়ে একজন ভাই তিনি তার পিতামাতার গায়ে হাত তুলে ফেলেছিলেন। তো এরপর থেকে তিনি অনেক দুনিয়াবী সমস্যার মাঝে আছেন। তিনি জানতে চেয়েছেন যে বাবা মায়ের গায়ে অপরাধের কারণে দুনিয়াবী ও আখিরাতের শাস্তি থেকে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় আছে, তওবা করলে উপায় আছে। তওবা করলে খালিস তওবা করতে হয়। তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তর থেকে তওবা করো। তওবা করা মানে গুনহার উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, চরম অপরাধ করেছি, আমি একজন মুসলিম সন্তান, আর গুনাহ বন্ধ করা, স্টপ, আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে জীবনে এরকম কাজ করব না। কথা বোঝা গেছে? এই তিনটি শর্ত। বান্দার হক নষ্ট করেছে, বাবার হক মায়ের হক নষ্ট করেছে, সুতরাং তাদের কাছে ক্ষমা নেবে এবং ক্ষমা নেওয়ার সাথে সাথে তাদের সাথে অনেক বেশি বেশি সদাচরণ করবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ বলছেন বেশি বেশি নেকি যদি হয় তাহলে সেটা গুনাহগুলিকে মুছে পরিষ্কার করে দেয়। তো খারাপ আচরণ করেছে, এখন খুব বেশি বেশি ভালো আচরণ করবে, তো আল্লাহ মাফ করে দেবেন এবং দুনিয়ার আযাব বালা মুসিবত উঠে যাবে ইনশাআল্লাহ। এই তওবা যদি আল্লাহর কাছে গৃহীত হয়, আর খালেস অন্তর থেকে হইলে অবশ্য গৃহীত হবে, আর আখিরাতের আযাব হবে না ইনশাআল্লাহ। কিন্তু তওবাতে যদি ঝামেলা থাকে, হ্যাঁ, তাহলে দুনিয়ারও বালা মুসিবত থাকতে পারে, আর আখিরাতের আযাব শাস্তি হতে পারে। জি, আল্লাহ খালেস তওবার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ শানীন। জি, আপনি প্রশ্ন করুন। ডিভাইসটা আনমিউট করে নিন। মোহাম্মদ শানীন, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু জি, শুনতে পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি স্যার, এখন ভালোভাবে শোনা যাচ্ছে? ভাই বলেন, আপনি এটাই বারবার শুনতে থাকতে কেমন করে হবে? জি জি, আমার একটা প্রশ্ন ছিল যে সেখানে হলো যে আমরা জানি যে যদি আমার কাছে 1.5 লাখ, আমার কাছে 1,50,000 টাকা থাকে, আমার যদি এক ছেলে এক মেয়ে থাকে, তাহলে মরার পর তো মেয়ে পাবে 50,000, ছেলে পাবে, মানে ছেলে 1 লাখ টাকা পাবে। কিন্তু প্রশ্নটা হলো যদি আমার মেয়ের বিয়ের পর ছেলে 1 লাখ পাবে, মানে আমার এক ছেলে এক মেয়ে যদি থাকে, আমার কাছে যদি 1,50,000 টাকা থাকে, তাহলে তো আমি মারা যাওয়ার পর তো মেয়ে মানে 50,000 পায়, আর ছেলে তো 1 লাখ টাকা পায়। কিন্তু সেক্ষেত্রে যদি আমি যদি মেয়ের বিয়ে দিই, মেয়ের বিয়ে দেওয়ার পর যদি আমার জামার যদি কোনো বিবাদ হয়ে যায়, আমি যদি 1,50,000 টাকা দিয়ে দিই, সেক্ষেত্রে কি মরার পর এটা কি হবে আর কি, তাহলে কি আর পাবেন আমি, আমার এটা জানতে। না, এটা আপনার মেয়ের হক, এটা জামাইকে দিবেন, ওটা আপনার দান। জামাইকে দিলে আর তারপরে মারা যাওয়ার পরে আপনি আপনার মেয়েকে বঞ্চিত করবেন না, চলবেন না। জীবদ্দশায় দিচ্ছেন, আপনি বেঁচে আছেন, জামাইকে দিচ্ছেন, দান দিচ্ছেন। ওই রকমই ছেলে যদি ওরকম কোনো বিপদে পড়ে তো ছেলেকে দিবেন। কথা বোঝা গেছে? আপনি ছেলে মেয়ের মাঝে যখন দুনিয়াতে দেবেন আপনি দান, তখন আপনি সেখানে ছেলেকে দিলে মেয়েকে দিতে হবে, মেয়েকে দিলে ছেলেকে দিতে হবে। কিন্তু জামাইকে দিচ্ছেন, জামাইকে উপকার করছেন আপনি, জামাইয়ের কোনো সমস্যার জন্য দিচ্ছেন, সেটা জামাইকে দিচ্ছেন। আর না হলে মেয়েকে দেন। হ্যাঁ, যদি মনে করেন যে আমি মেয়েকে দেবো আর ছেলেকেও দেবো, তাহলে মেয়েকেও দেন, যতটা পরিমাণ মেয়েকে দিবেন ছেলেকে দিবেন। জামাইয়ের আপনার ধন সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে একটা প্রশ্ন হয়তো উনি যেটা বলতে চাচ্ছেন, এটা আমারও জানার, যে এখানে যদি মৃত্যুর আগে কি সে তার মেয়ের যে অংশটুকু যে পাবে, উদাহরণস্বরূপ যেটা উনি বললেন, এটা কি সে ওই ভাবে সে দিয়ে দিতে পারে তার মৃত্যুর আগে, যে আমি এটা দিয়ে দিলাম? সমস্ত ধন সম্পদ দেওয়া জায়েজ না। যদি সেটাই মূল তার সম্পদ হয়, সবগুলি ভাগ করে দিচ্ছে যারা, এটা জায়েজ নয়। কারণ এটা তার ক্ষতি করবে। অনেক সময় রাস্তায় পথে নামিয়ে দেবে, ফুটপাতে নামিয়ে দেবে বাবা মাকে, অসৎ ছেলে মেয়েরা। কথা বোঝা গেছে? আর হচ্ছে এইসব ঘটনা। কিন্তু যদি আংশিক কিছু দেয়, হ্যাঁ, যে আমি 2 বিঘা জমি দিয়ে দিলাম ছেলে মেয়েকে, বা 5 বিঘা দিয়ে দিলাম, বাকি আরো আছে আমার কাছে,
কিছু দিলাম, কিছু আছে, কিছু টাকা দিলাম, কিছু টাকা আছে, তো জায়েজ আছে। সেই ক্ষেত্রে ছেলে মেয়ের মাঝে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। কিন্তু জামাই তো ছেলেও না আর মেয়েও না, কথা বোঝা গেছে? জামাইকে দিলে হয় আপনি দান, অনুদান, হাদিয়া দিচ্ছেন উপঢৌকন, তাহলে হাদিয়া উপঢৌকন দিলে আপনার ছেলেকে দিতে এমন কথা নয়। আর যদি আপনি ছেলেকে দিতে চান তাহলে মেয়েকে দেন, আর মেয়ে তখন তার স্বামীকে দিক, যা করবে তাই করবে, তখন আপনি ছেলেকে দেবেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে ইফতাবউদ্দিন। জি স্যার, আফতাবউদ্দিন। জি এস কে আফতাবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। ওস্তাদ? জি বলেন, কোথা বলছেন? আমি ভারতের বীরভূম জেলা থেকে বলছি। প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্মের পরে তখন মা বাবা তখন অতটা জানা ছিল না হাদিসে এরকম, তো 7 দিনের মাথাতে আকিকা হয়তো দেয়নি। তারপরেও তারপরে হয়তো 10-12 বছর বয়সে দিয়েছিল, কিন্তু সেটা একটা গরু দিয়েছিল, যেখানে ছেলেদের মানে আকিকা দিলে 2টা জান লাগে। তো এখন সেটা আজ থেকে 10-12 বছর আগে, তাহলে এখন আমার করণীয় কি? ছেলেদের আকিকা দুটো হওয়া উত্তম, দুটো আবশ্যক নয়, একটা দেওয়া যথেষ্ট হবে, এমন হাদিস রয়েছে, বোঝা গেছে? সুতরাং তোমার আব্বা যখন তোমার একটা গরু দিয়েছে, গরু হবে কিনা এটা একটা ইখতিলাফি মাসলা, গরুর ভাগ হবে না, কিন্তু গোটা গরু দিলে বা গোটা উট কেউ যদি দিয়ে দেয় তো অনেক আমাদের কাছে হয়ে যাবে, সুতরাং হয়ে গেছে। তারপরে যদি তুমি মনে করো যে আমার আকিকা আমি দেবো, তো অধিকাংশ আমাদের কাছে জায়েজ রয়েছে। আর আকিকার চাইতে অনেক বেশি, এরকম বারবার তোমার আকিকার চাইতে অনেক সওয়াবের কাজ আশেপাশে ইয়েতিম বিধবাকে তাদেরকে খরচ খরচা দেওয়া, ভরণ পোষণ দেওয়া, তাদের প্রতিপালন করা, গ্রামের গরিব দুঃখী অসহায়দের সাহায্য করা ইত্যাদি, যারা চিকিৎসা করাতে পারছে না, অসহায় গরিব মানুষ, তাদের চিকিৎসার ব্যবস্থা দেওয়া, তাদের জীবন রক্ষা করা, এগুলো অনেক সওয়াবের কাজ এরকমের আকিকার চাইতে। বোঝা গেছে না? একবার আকিকা হয়ে গেছে হয়ে গেছে, অথবা ছোটকালে হয়নি হয়নি, কোনো জরুরি নয়। এখন বড় হয়ে আকিকা করা এমন কোনো জরুরি সুন্নাতে মুআক্কাদা না। জি, মুস্তাহাব বলা যেতে পারে, খুব বেশি করলে ভালো। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফেরাজুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি রংপুর থেকে বলছি। আমি প্রশ্নটা আরো বিগত কয়েক মাস আগে করছিলাম, তা আরো সমস্যা, আমি আরো সমস্যা পড়ছি। সমস্যা হলো যে আমি ওই তো আর কি হানাফি সমাজে বসবাস করি, বক্তারও হানাফি, আমি একটা মানুষের খেদমত করি। তো বর্তমানে আমার এখানে 2টা আর কি বেদাত সম্মুখীন হতে হচ্ছে। তো একটা হলো যে আমরা এখানে যে মাদ্রাসার শিক্ষক আরেকজন আছে, উনি তার কি যখন বাড়ি যায় ছুটিতে, তা উনি যে মসজিদে খেদমত করে নামাজ পড়ায়, তা ওখানে উনি যাওয়ার পরে তা আবার আমাকে আর কি 2-1 দিন পড়াইতে হয়। তা ওখানে আর কি সম্মিলিত মোনাজাত হয়। এখন উনি যিনি নামাজ পড়ে উনি আর কি মুফতি সাহেব, কারণ উনি সেরকম কিছু বলেন, আর আমি তো সেরকম না, আমি শুধু হাফেজ, আমি কিছু কইতেও পারি না, বলতেও পারি না, সেরকম এলেম নাই। এটা একটা বিদাত। আর একটা বিদাত হচ্ছে যে ওই যে মানুষ মারা গেলে 3 দিনে 40 তা আমি এগুলোতে আমি যাই না এখন, কিন্তু কমিটির যারা আছে তাদের বাড়িতে যখন হয় তখন একটা সমস্যায় পড়ি, এই অনুষ্ঠান তখন বাধ্য হয় আর কি যেতে হয়। আমার প্রশ্ন হলো, এখানে থাকলে এই বেদাত গুলো থেকে বাঁচার কোনো উপায় নাই? এখন অনেক চেষ্টা করে দেখেছি, যদি আপনি তাদের থাকলে করতেই হবে। এখন থাকলে তাদের থাকলে করতেই হবে। তা এখন আমি খেদমতটা উত্তর দেন আমার প্রশ্নের। আপনার ওই মাদ্রাসায় চাকরি করার জন্য কি জরুরি যে ওদের ওই 40 সাথে যেতে হবে, ওদের মরার হারাম খাবারে যেতে হবে বা অনুষ্ঠানে যেতে হবে? না হলে চাকরি খেয়ে নিবে ভাবছেন আপনি? ফেরাজুল, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন আবারও, শেখ আপনাকে প্রশ্ন করছেন। জি জি হ্যাঁ, যদি না যাই
তখন সমস্যা হবে। সমস্যা হবে সমস্যা, একটা আলাদা কথা। সমস্যা এমনি আপনার উপর রাগারাগি করলো, হ্যাঁ যান না কেন, হ্যাঁ এটা সমস্যা, জি এটাও একটা সমস্যা, কিন্তু এই সমস্যার জন্য আপনার যাওয়া যায় না। কিন্তু আপনার কি এমন হবে যে আপনার সেখান থেকে চাকরি চলে যাবে, তারপরে অন্য জায়গায় হয়তো চাকরি পাবেন না, তখন আপনার হয়তো ইনকাম সোর্স নেই, কিছু অসহায় হয়ে যাবেন, আর সংসার জি চালানো মুশকিল, এমন পরিস্থিতি আছে? হ্যাঁ, এরকম পরিস্থিতি আছে যে মানে এরকমই আর কি। এরকম আমি বুঝি। আপনি হ্যাঁ আপনার যদি যদি ওখান থেকে চাকরি চলে যায় তো কি আপনার এরকম আস্থা নেই যে আল্লাহ আ- অন্য আ- জায়গাতে হয়তো ব্যবস্থা করে দিবেন, এরকম আমার যোগ্যতা আছে, আমি অন্য জায়গায় আমি। আমি 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 এখানে 2 বছর থেকে আসছি, আমি অনেক চেষ্টা করতেছি, আমি এখানে থাকবো না, আমার কোনো আশা নেই, আমার মানে শান্তি পাই না এখানে থাকি। আহলে হাদিস হেফজখানা আছে, আহলে হাদিসদের হেফজখানা আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে। এখন আহলে হাদিসদের মাশাআল্লাহ মাদ্রাসা আছে, ওখানে কারির প্রয়োজন আছে, হাফিজের প্রয়োজন আছে। হ্যাঁ, যে তাদের আমি অনেক এরকম আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, আমি অনেক দোয়া করি, ইয়ে করি, কিন্তু এই চেষ্টাও যোগাযোগ করি করুন তা। জি ওলামা আহলে হাদিসদের জমিয়ত আহলে হাদিসের ওলামাদের সাথে, আহলে হাদিস আন্দোলন যেসব ভাইরা আরো মাদ্রাসা যাদের আছে আহলে হাদিস ভাইদের, তাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। আমাদের অনেক দিন ভাইরা মাদ্রাসা, আমার ছাত্র, বহু ছাত্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা খুলেছে, তাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। জি, তো আল্লাহ ভালো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার মতো লোকের প্রয়োজন আছে, কেন বেদাত করতে থাকবেন শুধু দুটো রুজির জন্য? আল্লাহর উপর ভরসা করুন। জি, বুঝতে পেরেছেন? বাকি কথা হলে যে দুয়া মোনাজাত, মোনাজাতের বেদাতের চাইতে জঘন্য বেদাত হচ্ছে মাইয়াতের নামে খাবার দাবার ভোজ করা। জঘন্য বেদাত, এটা এটা কাফেরদের থেকে নেওয়া, বিজাতির বিজাতির কুসংস্কার, এগুলো হারাম। সম্মিলিত মোনাজাত মাঝে মধ্যে করে দিতে হয়, আর আপনাকে থাকতে হচ্ছে সেজন্য বাধ্য, তাহলে হয়তো আপাতত থাকবেন। কিন্তু যদি বলেন না, মোনাজাত না করলে এখানে নামাজ পড়াইতে দেবো না, তাহলে বলবেন যে অন্য কাউকে ইমামতিটা দিয়ে দেন, ভালো হয়, আমি মুক্তাদিহি নামাজ পড়ব, মুক্তাদিহি নামাজ পড়ব। বোঝা গেছে? কন্টিনিউ যদি করতে হয়, ওদেরকে বুঝান যে দেখেন, ওদের হানাফি মাদ্রাসা, সবচেয়ে বড় হানাফি মাদ্রাসা তো হাটহাজারি, তাই না? বাংলাদেশে হাটহাজারিতে তো মোনাজাত 40-45 বছর আগে উঠেছে। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম মদিনায়, তখন যেসব হাটহাজারি ছাত্র আমাদের সাথে মদিনা আসতো, ওরা নিজেরা বলতো যে আমাদের হাটহাজারিতে মোনাজাত হয় না, 40-45 বছর আগে উঠে গেছে। তো ওলামায়ে দেওবন্দ অনেকেই বেদাত বলেছে, আর পাবন্দির সাথে করলে সমস্ত দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ বলছে বেদাত। ওরা বলছে যদি পাবন্দির সাথে না করে আর এটাকে এলজামি জরুরি না মনে করে, তাহলে মুস্তাহাব বা জায়েজ বলেছে। এটি হচ্ছে দেওবন্দের ফতোয়া। দেওবন্দের ফতোয়া আমাদের কাছে আছে। সুতরাং তারা যদি হানাফি হয় আর দেওবন্দি হয়, তাহলে তাদের ফতোয়া মানুক, যে পাবন্দি করা যাবে না, মাঝে মধ্যে করলে করলো তাদের তরিকায়। কিন্তু আমাদের কাছে এই সম্মিলিত মোনাজাত নেই, সবাই নিজ নিজ দোয়া করবে। আর দোয়ার আসল জায়গা হচ্ছে সালাম ফেরার আগে, সালাম ফেরার পরে জিকির আজকারের সময়, এটি হচ্ছে সহিহ সুন্নাহ। আল্লাহ তাদেরও সঠিক বুঝদান করুন, এবং আল্লাহ আপনার রুজির হেফাজত করুন, এবং বেদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করুন, উত্তম বিকল্প দান করুন। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারজান আলী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন প্রশ্ন। আমি ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে বলছি, ফারজান আলী। মাশাআল্লাহ, আমার বলেন। একটা প্রশ্ন, যে মহিলারা যখন আর কি প্রেগনেন্ট হয়, তো যখন আর কি মহিলা ডাক্তার থাকে না, তো পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হয়। তো এই ক্ষেত্রে যখন নর্মালি ডেলিভারি হয়, তো মহিলা ডাক্তার না থাকার কারণে পুরুষ ডাক্তার দিয়ে আর কি ডেলিভারি করা হয়। তো তাদের সামনে, তো পুরুষ ডাক্তারের সামনে গোপন অঙ্গ খোলা হয়। তো এইটার ক্ষেত্রে কি গুনাহ হবে, বা এই ক্ষেত্রে কি ওই মহিলাকে আল্লাহর কাছে তওবা করতে হবে? এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইরান। ওই মহিলাকে তো অবশ্য শুধু নয়, মহিলার অভিভাবক, বাবা যদি অভিভাবক থাকে, স্বামী, তাদেরকে রবের কাছে জবাব দিতে হবে। কে বললো মহিলা ডাক্তার পাওয়া যায় না? এর আগে আলোচনা করেছি। প্রথম কথা, মহিলাদের চিকিৎসা, মহিলার চিকিৎসা মুসলিম মহিলা ডাক্তার কাছে করতে হবে, 1 নম্বর। যদি তা না হয় তো অমুসলিম মহিলা 2 নম্বরে। হ্যাঁ, কে বললো শিলিগুড়ির মতো জায়গাতে মহিলা ডাক্তার গাইনি পাওয়া যাবে না? যে অবশ্যই পাওয়া যাবে।
চেষ্টা করলে পাওয়া যাবে। আপনি সুবিধাবাদী, সস্তায়, হয়তো একটু 5,000 বেশি লাগবে, অথবা একটু দূরে যেতে হবে, ডিস্ট্রিক্ট টাউনে যেতে হবে, আপনি থানা প্রপারই করে ফেললেন, এই জন্য হয়তো ছোট জায়গায় করে ফেললেন না, মোটেই না। নিরুপায় হলে জায়েজ। 1 নম্বরে মুসলিম মহিলা ডাক্তার কাছে মহিলা চিকিৎসা করাতে হবে, বিশেষ করে যেখানে গাইনি বিষয়গুলো বা যেগুলো আপনার বাচ্চা প্রসূতির বিষয়গুলি। 2 নম্বর হচ্ছে আপনার না হলে অমুসলিম মহিলা ডাক্তার কাছে যেতে হবে। 3 নম্বরে যদি এই দুটোই না পাওয়া যায়, 3 নম্বরে হচ্ছে তখন মুসলিম পুরুষ ধার্মিক দেখে যেতে হবে, আল্লাহ ভীরু, যে অতটাই সে উন্মুক্ত করবে বা টাচ করবে যতটা জরুরি, তার বেশি নয়। যদি তাও না পাওয়া যায়, 4 নম্বর নিরুপায়ে, তখন অমুসলিম পুরুষ ডাক্তার কাছে যাওয়া যাবে। এটা শেষ অগতির গতি। এতদূর যাওয়ার প্রয়োজন, আলহামদুলিল্লাহ মুসলিম যথেষ্ট ডাক্তার হয়েছে, মহিলা ডাক্তার যথেষ্ট রয়েছে। সুতরাং যদি কোথাও মহিলা ডাক্তারের ব্যবস্থা থাকে, তারপরে পুরুষের কাছে মহিলা চিকিৎসা করায়, তাহলে গুনাহগার সে মহিলা হবে, তার আগে তার অভিভাবক হবে তার স্বামী অথবা তার বাবা ইত্যাদি ভাই। বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের সর্বশেষ প্রশ্ন, অনেক সময় হয়ে গেল, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন মনিরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি টাঙ্গাইল বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন বলেন। হচ্ছে যে ওই ছেঁড়া টাকা, নষ্ট টাকা বা পোড়া টাকা এগুলা চালানো যায় না, এগুলা কি কম দামে বিক্রি করা যাবে? না, কম দামে বিক্রি করা যাবে না, এটা সুদ। যারা কম দামে কিনে নিচ্ছে তারা সুদখোর। ব্যাংকের উচিত সৌদি আরবে ছেঁড়া টাকা দিতে যান, টাকা দেবে 500 টাকা নোট ছেঁড়া দেবে, 500 টাকায় দিবে, একটাও কম করবে না। কিন্তু আমাদের দেশগুলিতে ব্যাংকে অনেক সময় এই জুলুমটা করে থাকে, হারাম এটা। আর তো সুদী ব্যাংক, ওগুলো হারাম কাজ এটি। সরকার করলো হারাম, পাবলিক করলো হারাম এটি। জি, আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। আমিন, জাযাকাল্লাহ খায়ের। উস্তাদজি, আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযাকাল্লাহ উত্তম ফিক। প্রতিদান দান করেন, খায়ের দান করেন। জি। যেসব ভাই বোনেরা থাকলেন আমাদের সাথে শুরু থেকে অথবা মাঝখান থেকে অথবা যখনই এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বেশি উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের দাওয়াত আশেপাশের মানুষের কাছে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে রক্ষা করেন, জালেমকে ধ্বংস করেন, মজলুমকে আল্লাহ সাহায্য করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।